হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচডি টু এইচটিএমএল টিউটোরিয়ালে। আমি তারিকুল ইসলাম শুভ। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের পিএইচডি টু এইচটিএমএল এর কনভার্সনের জন্য আমাদের যে প্রিপারেশন গুলো দরকার, সেই প্রিপারেশন গুলো আমরা কিভাবে এবং সেটআপ গুলো আমরা কিভাবে তৈরি করব এবং কিভাবে আমরা আমাদের পুরো পিএইচডি কিভাবে আমরা মার্কআপটা করে ফেলতে পারি, আমরা আসলে পিএইচডিটাকে কিভাবে এইচটিএমএল এ কনভার্ট করব, তার জন্য যে প্ল্যানিং দরকার প্লাস প্রিপারেশন দরকার, টোটাল প্রিপারেশনটা আমরা এই টিউটোরিয়ালে করার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে দ্রুত আমরা কাজ শুরু করে দেই। সবার প্রথমে আমাদের ফটোশপ ওপেন করাই আছে। সো ফটোশপে আমাদের যে পিএসডি ফাইলটা, সেই ফাইলটা আগে নিয়ে আসি। আমাদের রিল্যাক্স, এখানে আমাদের পিএইচডিটা আসতে থাক। তা এরই মধ্যেখানে আমরা আমরা যেহেতু স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করব, স্ট্যান্ডার্ড ফলো করে কাজ করব, এখন আমাদের কষ্ট করে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল তৈরি করতে হবে, একটা সিএসএস ফোল্ডার তৈরি করতে হবে, একটা জেএস ফোল্ডার তৈরি করতে হবে, সেইখানে যে কোয়েরি ইন্টিগ্রেট করতে হবে, এত সব কাজ। তারপরে আবার আমাদের স্টাইল সিএসএস বানাইতে হবে। তারপর আমাদের যে বেসিক যে কোডিং গুলা দরকার পিএইচডি টু এইচটিএমএল করার জন্য, যে বেসিক যে টাইপোগ্রাফি প্লাস হচ্ছে আদার্স যে কোডিং গুলা করার দরকার, সেগুলো আমাদের লিখতে হবে। এত কষ্ট করে ওগুলো আমরা না লিখে আমরা চাইলে একটা প্যাকেজ ইউজ করতে পারি, যেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। সো ওই প্যাকেজটা যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের কোনো কষ্টই করা লাগবে না, একবারে আমরা জাস্ট কোডিংটা শুরু করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ওই প্যাকেজটা নামিয়ে নিই। ওই প্যাকেজটার নাম হচ্ছে HTML5 বয়লার প্লেট। এটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি, দেখবেন যে HTML5 বয়লার প্লেট লিখে যদি সার্চ করি, এই যে গুগলে আমাদের চলে আসছে। এখন যদি আমরা এইখানে ক্লিক করি এবং এইখান থেকে যদি ডাউনলোড করে নেই, তাহলে এইখানে দেখেন আমার অলরেডি ডাউনলোড করাই আছে। HTML5 বয়লার প্লেট আপনাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমার মনে হয় ফাইলটার লোকেশনটা ঠিক নেই। আচ্ছা, আমি আরেকবার ডাউনলোড করে নিই। তো এখন যদি আমরা ডাউনলোডস এর ভিতরে গিয়ে, এটা হচ্ছে আমাদের HTML5 বয়লার প্লেট, এটাকে যদি আমরা কাট করে আমাদের এইখানে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের HTML5 বয়লার প্লেট। এখানে অনেক ফাইল আছে। সো এই জিনিসটাকে আমরা কি করবো, এই জিনিসটাকে আমরা এক্সট্রাক্ট করে ফেলি। আমরা একটা ফোল্ডারের ভিতরে এক্সট্রাক্ট করব। সো এটা করলে এই যে আমাদের একটা ফোল্ডারের ভিতরে এক্সট্রাক্ট হয়েছে। এখন এই ফোল্ডারটাকে আমি আমার প্রজেক্টের নাম দিই। আমার প্রজেক্টের নাম দিতে পারি যে হোটেল প্রজেক্ট। ওকে, সো এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে, এইখানে দেখবেন যে সিএসএস নামে একটা ফোল্ডার আছে, যেটা আমাদের লাগবে। এখানে দেখবেন যে মেইন সিএসএস এবং নরমালাইজ সিএসএস। নরমালাইজ সিএসএস এর ভিতরে আমাদের যে কমন যে সিএসএস গুলো দরকার হয় ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটির জন্য, সেগুলা নরমালাইজ সিএসএস এর ভিতরে থাকে, এবং মেইন ডট সিএসএস এর ভিতরে কিছু টাইপোগ্রাফি প্লাস হচ্ছে আলাদা যে সিএসএস গুলো থাকে সেগুলো লেখা আছে। এবং সেখানে আমাদের একটা পোর্শনই করা আছে যেন আমরা সেখানে নিজেদের মতো করে কাস্টম কোড লিখতে পারি। এটাকে যদি আমরা একটু ব্র্যাকেটসে ওপেন করি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এখানে যদি দেখেন, এই যে দেখেন, এইটা হচ্ছে গিয়ে আপনি যে কাস্টম সিএসএস লিখবেন তার পোর্শন। এরপরে আবার আরো কিছু পোর্শন আছে, কিছু হেল্পার ক্লাস আছে, কোনো কিছুকে হিডেন একটা ক্লাস দেয়া আছে, তারপর হচ্ছে ভিজুয়ালি হিডেন একটা ক্লাস দেয়া আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা চাইলে আপনাদের মতো করে ইউজ করতে পারেন। এইটাই হচ্ছে গিয়ে আমাদের, এখানে দেখেন আমাদের প্রিন্ট মিডিয়ার জন্য সিএসএস লেখার জন্য অপশন ক্রিয়েট করা আছে। সবকিছুই মোটামুটি আমাদের সব অপশনগুলো এটার ভিতরে আমাদের দেয়া আছে। সো আমরা চাইলে এটা খুব সহজে ইউজ করতে পারি, খুব এফিসিয়েন্টলি ইউজ করতে পারি। দ্যাটস ওয়াই আমরা আসলে এই স্ট্যান্ডার্ডটা ফলো করি, যে HTML5 বয়লার প্লেট ইউজ করা, খুব দ্রুত যেন আমরা আমাদের কাজগুলোকে করে ফেলতে পারি, আর সেটআপটা যেন খুব দ্রুত আমাদের হয়ে যায়। এরপরে আমাদের যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে ডক ফোল্ডার। ডক ফোল্ডার আমাদের দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দেই। এরপরে যে ইমেজ ফোল্ডার আছে, এখানে আমার প্রজেক্টের যত ইমেজ আছে সব এখানে থাকবে। ইমেজ আমরা এখানে
এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ আমরা এর আগের দিন কি করেছিলাম, আমরা স্লাইসিং করেই রেখেছিলাম। সো এই ইমেজগুলো আমরা আমাদের ইমেজ ফোল্ডারে দিয়ে দিলাম। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে জেএস ফোল্ডার। জেএস ফোল্ডারে ভেন্ডর হিসেবে আছে হচ্ছে jQuery এবং মডার্নাইজার। সো jQuery হচ্ছে আমাদের jQuery প্লাগইন ইউজ করার জন্য, এবং মডার্নাইজার হচ্ছে আমাদের ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি প্লাস আদার্স ইস্যুর জন্য, আদার্স ইস্যুগুলোকে ঠিকঠাক করার জন্য যেই jQuery প্লাগইনটা আমাদের ইউজ করতে হয় সেটা। আর মেইন জেএস এর ভিতরে আমরা আমাদের জেএস গুলা লিখতে পারি, মানে আমাদের যে মেইন যে জেএস গুলা মানে ফাংশনালিটির জন্য যে জেএস গুলো আমরা ইউজ করবো সেই জেএস গুলা লিখবো, এবং প্লাগইন কল করার জন্য প্লাগইন জেএস এর ভিতরে আমরা জেএস গুলো প্লাগইন হিসেবে কল করবো। যদিও আমরা এই টিউটোরিয়ালে আসলে শুধুমাত্র পিএইচডি এবং পিএইচডি টু এইচটিএমএল এর উপরেই ফোকাস করবো, সো আমরা হয়তো jQuery প্লাগইন প্লাস আদার্স জিনিসগুলো দেখবো না, কিন্তু ভবিষ্যতে আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। সো আমাদের এই যে অতিরিক্ত যে ফাইলগুলো আছে htaccess 404 অ্যাপল টাচ আইকন পিএনজি, আচ্ছা এটা থাক। তারপর ক্রস ব্রাউজার ডোমেইন, হিউম্যান টেক্সট, আচ্ছা লাইসেন্স, রোবট টেক্সট, এই জিনিসগুলোকে আমরা ডিলিট করে দিই। ওকে, সো এই যে টোটাল প্রজেক্টের জন্য আমাদের একটা কুইক স্টার্ট ট্যাগ তৈরি হয়ে গেল। এটি বলতে পারেন একটা প্রজেক্টের জন্য আমার কুইক স্টার্ট ট্যাগ। এখন এটার ভিতরে আমরা খুব সহজে আমরা এখন কোডিং স্টার্ট করতে পারি, আমাদের মতো করে আমরা কোডিংটা স্টার্ট করতে পারি। এখন এই আমরা যদি কোডিংটা স্টার্ট করি, আমরা আমাদের আপনাদের যে ফেভারিট এডিটর আছে, আপনাদের এডিটরে এই ফোল্ডারটা প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করবেন। আমার ফ্রন্ট এন্ডের জন্য আমার কাছে খুব ভালো লাগে হচ্ছে ব্র্যাকেটস। তো চাইলে আপনারা ব্র্যাকেটস এর টেস্ট নিতে পারেন। ব্র্যাকেটস এর কিছু অতিরিক্ত সুবিধাও আছে। ব্র্যাকেটস ইউজ করলে আপনাদের কষ্ট করে ফটোশপ ইউজ করতে হয়, সেটা হয়তো সামনে আমি যখন আপনাদেরকে বুটস্ট্র্যাপের পিএইচডি টু এইচটিএমএল দেখাবো তখন হয়তো আমি আর ফটোশপ ইউজ করবো না, কারণ ফটোশপ একটা ভারী সফটওয়্যার। শুধু শুধু আমি যেহেতু একজন ওয়েব ডেভেলপার এন্ড ডিজাইনার, যেহেতু আমি গ্রাফিক্স এর কাজ ওই রকম ভাবে করি না, তো শুধু শুধু আমি কেন এত ভারী একটা সফটওয়্যার আমার পিসিতে লোড দিয়ে রাখবো। এই জন্য আমি আপনাদেরকে বুটস্ট্র্যাপের পিএইচডি টু এইচটিএমএল টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা ব্র্যাকেটস ইউজ করে আপনারা ফটোশপের যে ফটো স্লাইসিং প্লাস হচ্ছে সিএসএস এক্সট্রাকশনের যে কাজগুলো সেগুলো কিভাবে করতে পারেন খুব সহজে, সেগুলো আমি দেখাবো। আচ্ছা, তো আমরা আমাদের এখনকার কাজে একটু কনসেন্ট্রেট করি। আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে আমাদের হোটেল প্রজেক্ট নামে যে প্রজেক্ট ফোল্ডারটা আমরা তৈরি করেছি সেটা ওপেন করলাম। এই হচ্ছে আমাদের ইন্ডেক্স এইচটিএমএল। আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পাবেন যে এইখানে আপনাদের প্রজেক্টটি করার জন্য যা যা দরকার সব কিছু আছে, সবকিছু ইন্টিগ্রেট করাই আছে। আপনারা জাস্ট এইখানে আপনাদের কোড করা শুরু করবেন, আপনাদের প্রজেক্ট অনুসারে এখানে কোড করা শুরু করবেন। আমরা যদি এই প্রজেক্টটা রান করি তাহলে দেখতে পাবো, আমি লাইভ প্রিভিউতে গিয়ে ক্লিক করলাম, এই যে দেখেন HTML5 বয়লারপ্লেট এই কথাটা আমার দেখা যাচ্ছে। এবং আমরা যদি কন্ট্রোল ইউ প্রেস করি এবং এখানে যদি ক্লিক করি দেখবেন এইটা হচ্ছে আমাদের মেইন সিএসএস। তারপরে এখানে হচ্ছে আমাদের নরমালাইজ সিএসএস, নরমালাইজ করা আছে কিছু জিনিসপত্র। ওকে, তো এই জিনিসগুলা, তারপর হচ্ছে মডার্নাইজার জেএস আছে, তারপরে আমাদের jQuery আছে, তারপরে আমাদের প্লাগইন জেএস আছে, তারপর হচ্ছে মেইন জেএস। ওকে, তো এখন আমরা আমাদের মেইন পিএইচডিটা দিই। মেইন পিএইচডিতে আমাদের টোটাল সেকশন আছে, হেডার সেকশন আছে, স্লাইডার নামক একটা সেকশন, এই মাঝখানে যে স্লাইডার অথবা ব্যানার হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি ইয়ে করতে পারেন, বলতে পারেন এটাকে। আর নামগুলো আপনি ক্লাসের নামগুলো অথবা আইডির নামগুলো আপনার পছন্দ মতো দিবেন। আর সবসময় রিলেটেড নাম দেওয়ার চেষ্টা করবেন। রিলেটেড নাম দিলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যখন আপনি অনেক আগে যে কাজটা করে রেখেছেন সেখানে কমেন্টিং ছাড়াও আপনি খুব সহজে বুঝতে পারবেন। তবে কমেন্টিংটা স্ট্যান্ডার্ড, আমরা স্ট্যান্ডার্ড ফলো করে সবসময় কমেন্টিং করে করেই কাজগুলো করবো। এরপরে যে বুক এর প্যাকেজ বুকিং এরকম টাইপের আমরা এই সেকশনের নামটা দিতে পারি। এরপরে আছে হচ্ছে রুম টাইপ নামে আরেকটা সেকশন, নিচের সেকশনটার নাম দিতে পারি। এরপরে হচ্ছে প্রমোশন নামে আরেকটা সেকশনের নাম দিতে পারি। এরপরটা হচ্ছে ফুটার। তার মানে হচ্ছে আমাদের প্রথম সেকশনটা হচ্ছে স্লাইডার, এরপরের যে সেকশনটা আপনাদের ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। এই সেকশনটা
হচ্ছে আমি কিন্তু ভিতরের কম্পোনেন্টে এখনো যাচ্ছি না, জাস্ট আমি বাইরের কম্পোনেন্ট গুলো বোঝাতে যাচ্ছি যে আমি কিভাবে ডিজাইন করব। খেয়াল করেন ভালো মতো, এটা হচ্ছে আমাদের হেডার। এর পরের পোর্শন হচ্ছে আমাদের, এটা হবে হচ্ছে আমাদের স্লাইডার, স্লাইডার অথবা ব্যানার। এর পরেরটা হবে হচ্ছে আমাদের বুক এ প্যাকেজ অথবা প্যাকেজ বুকিং সেকশন। তারপরে আছে আমাদের রুম টাইপ সেকশন। এরপরের সেকশনটা আছে হচ্ছে প্রমোশন সেকশন। এরপরেরটা আছে আমাদের ফুটার সেকশন। তো ফুটার সেকশন আছে। এখন এই জিনিসগুলো আমরা করে ফেলবো, এই জিনিসগুলো আমরা ইভেন আমরা যখন করবো তখন এই ভিতরের জিনিসগুলোও করে ফেলবো। সবার প্রথমে আমরা এখানে কোডিং শুরু করি। আমাদের সবার প্রথমে যে সেকশনটা, প্রথম সেকশনটা হচ্ছে আমাদের হেডার সেকশন। তাহলে আমরা সবার প্রথমে একটু কমেন্টিং করে নিই, কারণ আমাদের কমেন্টিং করাটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। স্টার্ট হেডার, এখানে হেডার, এখানে স্টার্ট হেডার সেকশন কথাটা লিখে দিই। সেকশন তো এখন আমরা এর মাঝখানে আমরা হেডারের কোড লেখা শুরু করি। সবার প্রথমে হচ্ছে আমাদের হেডার, হেডার একটা সেকশন। এই হেডার সেকশনের মধ্যখানে আমরা আমাদের হেডারের জন্য যে আমাদের গ্রিড করা বা যে সেকশনটা আমরা করব সেই জিনিসগুলো আমরা লিখে নিব। সবার প্রথমে আমরা হেডারের কালার অথবা আচ্ছা, হেডারের ভিতরে আমাদের কি কি আছে? হেডারের ভিতরে খেয়াল করেন যে আমাদের লোগোর জন্য একটা সেকশন আছে, আমাদের লোগো এই টোটালটার জন্য একটা সেকশন আছে, আর আমাদের মেনু বারের জন্য একটা সেকশন আছে। তো আমরা দুইটা ডিপ নিয়ে নিতে পারি হেডারের ভিতরে। প্রথম ডিপটা হবে লোগো, লোগো। পরের ডিপটা হবে আমাদের মেনু বার, মেনু বার। আমাদের মেনু বারের ভিতরে কি হবে? মেনু বারের মধ্যে আমরা ইউএল এলআই দিয়ে আমরা মেনু বারটা ক্রিয়েট করব। ইউএল আমাদের এলআই, আমাদের মেনু বারে কয়টা এলআই থাকবে সেটা একটু দেখি। আমাদের মেনু বারে থাকবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে আমরা 6টা এলআই। তো আমরা মেনু বারের জন্য মেনু বারটা নিয়ে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটগুলো দরকার আমার। টেক্সটগুলো নেওয়ার জন্য এইখানে আমরা এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুমিং করে নিই। কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম, জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ডাটাগুলোকে আমরা নিয়ে নেব। সবার প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি স্টার্ট ছিল না? হ্যাঁ, স্টার্টই ছিল। ওকে, এরপরে হচ্ছে আমাদের এরপরে রেস্টুরেন্ট, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরপরে হচ্ছে আমাদের বুকিং, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তো এখন আমরা আমাদের লোগো সেকশনের ভিতরে আমাদের প্রথম যে লোগোটা সেটা হচ্ছে আমরা একটা ইমেজ দিয়ে আমাদের লোগোটা নিতে পারি। এখানে একটা ইমেজ আছে, লোগো হিসেবে একটা ইমেজ থাকবে, আর এখানে থাকবে হচ্ছে একটা সাথে একটা সাবটাইটেল। তো লোগোটা নেওয়ার জন্য আমরা ইমেজ সার্চি ইমেজ ট্যাগ লোগো, লোগো পিএনজি অল্টারনেটিভ টেক্সট লোগো।
তো লোগোটার সাথেই আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের একটা ক্লাস দিয়ে দিই, সাব টাইটেল। সাবটাইটেলের ভিতরে যা থাকবে সেটা আমরা ইয়ে থেকে নিয়ে আসি। আর এখানে আমরা এম% সাইন ইউজ না করে আমরা এই এম% সাইনটাকে এন্টিটি হিসেবে ইউজ করতে পারি। এএমপি যদি ইউজ করি তাহলে আমাদের এম% সাইন কথাটা অটোমেটিক্যালি শো করবে। লাইভ প্রিভিউতে আমরা এরকম দেখতে পাচ্ছি, সমস্যা নাই, আমরা এরকমই থাকবে কারণ আমরা এখনো কোনো সিএসএস লিখি নাই, দ্যাটস ওয়াই এই অবস্থা। আমরা সিএসএস পরে লিখবো, সবার আগে পুরো এইচটিএমএল কোড লেখা শেষ করব, এরপরে আমরা এই ক্লাস যেগুলো আমরা ইউজ করতেছি, আইডি যেগুলো ইউজ করতেছি সেগুলা এক্সট্রাক্ট করে আমরা একবারে সিএসএস লিখবো, যেন আমাদের কাজটা অনেক দ্রুত হয়। এরপরে আছে হচ্ছে আমাদের স্লাইডার অথবা ব্যানার সেকশন। কন্ট্রোল ডি, আগের লাইনটা কপি করে নিলাম, এন্ড ওকে। এখন ব্যানার সেকশনে সবার প্রথমে আমি একটা সেকশন ক্রিয়েট করে নেই, সেকশনের আইডি দিয়ে দিই, আইডি হচ্ছে ব্যানার। ব্যানার একটা আইডি দিয়ে নিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে ব্যানারের ভিতরে কি কি তৈরি করা লাগবে আমার। আমি একটু পিএইচডি থেকে দেখে নিই। আমি সবার প্রথমে একটা এখানে হচ্ছে ব্যানারের যে টেক্সট আছে, ব্যানার টেক্সট তৈরি করব। ব্যানার ক্যাপশন, হ্যাঁ ব্যানার ক্যাপশন, আচ্ছা ব্যানার ক্যাপশন। ক্যাপশন নামে একটা ক্লাস, একটা ডিভ তৈরি করলাম যার ক্লাসের নাম হচ্ছে ব্যানার ক্যাপশন। ব্যানার ক্যাপশনের ভিতরে আমাদের কি কি থাকবে? ব্যানার ক্যাপশনের ভিতরে আমাদের থাকবে হ্যালো ইউ হ্যাভ রিচড, প্লাস এরপরে থাকবে হচ্ছে আমাদের হোটেল ডিলাক্স, মানে হোটেলের নামটা। এরপরে থাকবে হচ্ছে যে আমাদের ইয়েগুলো আছে, ফ্যাসিলিটিস গুলো আছে, সেই ফ্যাসিলিটিস গুলোর নাম লিখতে হবে। সো আমরা সবার প্রথমে যেটা লিখবো যে ওয়েলকাম টেক্সট, কি দিলাম, ক্লাসের নাম হচ্ছে ওয়েলকাম টেক্সট। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা h1 দিতে পারি হেডিং, ক্লাসের নাম দিতে পারি হচ্ছে ক্যাপশন হেডার, ক্যাপশন টাইটেল, ক্যাপশন টাইটেল। এরপরে আরেকটা পি ট্যাগ নিতে পারি, যেটা থাকবে হচ্ছে ফ্যাসিলিটি। তো এখন আমরা আমাদের ফ্যাসিলিটিস গুলো কিভাবে লেখা, হ্যাঁ ঠিক আছে, এগুলো হবে হচ্ছে আমাদের ফ্যাসিলিটিস। তো এখন আমরা আমাদের মতো করে এই জিনিসগুলোকে এই আমার ডিবের ভিতরে জাস্ট বসানোর ব্যবস্থা করি। বসানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টেক্সট গুলোকে নিতে হবে। এই যে এখান থেকে আমি টেক্সট গুলোকে কপি করে নিচ্ছি। এখানে আমাদের তিন টাইপের, এখানে খেয়াল করবেন যে এখানে আমাদের কুইক সান্স, বোল্ড, কুইক সান্স রেগুলার, তারপর হচ্ছে ডরিপ সান্স, এই বোল্ড, এই ফন্ট গুলো আমাদের ইউজ হচ্ছে। এই ফন্ট গুলো আমরা গুগল ফন্ট থেকে আমাদের যে কুইক স্টার্ট প্যাকে আমরা ইন্টিগ্রেট করে ফেলবো।
তো সবার আগে আমরা এই কাজগুলো আগে শেষ করি, যে ইয়েগুলা নেওয়ার কাজ, ডাটাগুলা নেওয়ার কাজ। ডাটাগুলা নেওয়ার পরে তারপরে আমরা এই কাজগুলো করব। ওকে, তো এখানে আমরা আমাদের ডাটাগুলা লিখে ফেলি যতটুকু সম্ভব। তো আমাদের এই ডাটাগুলো উঠানো শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, নিচে আপনারা দেখতে পাবেন যে একটা ফর্ম আছে, যে আমরা প্রাইস ভিউ দেখতে পারি যে আসলে আমাদের এত ডেট থেকে এত ডেটের মধ্যে এই প্যাকেজের প্রাইসটা কত, মানে এত ডেট থেকে এত ডেট, মানে অ্যারাইভাল ডেট দেওয়া হবে, তারপর আমাদের ডিপার্চার ডেট দেওয়া হবে, তারপরে আমাদের একটা প্যাকেজ মানে যে কোনো একটা রুমের ইয়ে করব, রুমের সিলেক্ট অপশন থেকে রুম সিলেক্ট করব, সিলেক্ট করে যদি আমরা দেখতে চাই যে তার প্রাইস কত, ভিউ প্রাইসে ক্লিক করব, প্রাইসটা দেখা যাবে। এরকম একটা ফর্ম আমাদের বানাইতে হবে। ফর্ম বানানোর জন্য আমাদের আরেকটা ডিপ নিতে হবে, নিচে আরেকটা ডিপ নেই, ভিউ প্রাইসিং। ও সরি, আমি এখানে ডট দিইনি, দ্যাটস ওয়াই আমাদের এই প্রবলেমটা হচ্ছিল। আচ্ছা, এখন আমরা একটা ফর্ম বানাবো। ফর্মের মধ্যে আমাদের কি কি বানাইতে হবে? ফর্মের মধ্যে আমাদের ফিল্ড আছে কয়টা? ফিল্ড আছে টোটাল 3টা। এখানে যদি আমরা দেখি ফিল্ড আছে 1টা, 2টা, 3টা। সো আমাদের প্রথম দুইটা হচ্ছে টেক্সট ফিল্ড, ইনপুট টাইপ টেক্সট, তারপরে আমাদের এখানে আপাতত সাইজের দরকার নাই, একটা ক্লাস দিয়ে নিই। ক্লাস হচ্ছে অ্যারাইভাল, আরেকটা ক্লাস দিয়ে নেব কমন, টাইপ নো, এইভাবে না, আমরা একটা কমন স্টাইলিং এর জন্য কমন ডেট স্টাইল নামে আমি আরেকটা ইয়ে দিয়ে নিলাম। এরপর আরেকটা ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ডের আমাদের টেক্সট ফিল্ডই হবে আর এরপরে আমাদের যেটা আছে সেটা হবে একটা সিলেক্ট অপশন। আর সব থেকে ভালো হয় যে এই জিনিসগুলো আমরা এইভাবে না নিয়ে আমরা একটা কাজ করি, আমরা একটা র্যাপারের মধ্যে নিব। আমরা একটা ফর্ম গ্রুপ তৈরি করে ফেলি, ফর্ম তো একটা ডিপ তৈরি করে ফেললাম। এই ডিপের ভিতরে আমাদের কি থাকবে? আমাদের এই ফিল্ড গুলো থাকবে। এরপরে আরেকটা এই ফর্ম গ্রুপের ভিতরে থাকবে আমাদের এই স্টাইল, ওকে। সো আমাদের আরেকটা ফর্ম গ্রুপ থাকবে, ফর্ম গ্রুপের মধ্যে থাকবে হচ্ছে সিলেক্ট অপশন, অপশন কয়টা থাকবে? অপশন আমরা 4টা 5টা বানায় রাখতে পারি, 5টাই বানায় রাখলাম, একটা কমন অপশন দিয়ে দিব। সিলেক্ট টাইপ, আর ক্লাসের নাম দেই সিলেক্ট। তো আমরা দিলাম। এখন আমাদের এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে
এখানে স্ট্যান্ডার্ড সিঙ্গেল রুম, তো এটাকে কপি করে আমরা বারবার এগুলোর ভিতরে রাখি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা বাটন তৈরি করব, ফর্ম গ্রুপ বাটন, বাটনের টাইপ হবে সাবমিট, ক্লাস সি, ক্লাস হচ্ছে আমাদের ভিউ প্রাইস বাটন, আর বাটনের যে নাম হবে সেটা হবে এখানে বাটনের যে নাম আছে সেটি কি আছে, ভিউ প্রাইস। সো আমাদের ফর্মটা তৈরি হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর পরের কাজ, পরের সেকশনটার কাজ করতে হবে। আমরা যদি ভিউটা দেখে নেই, দেখবো যে এই যে এরকম একটা ভিউ আসতেছে। সো আমাদের এখনো কিছুই হয়নি, মানে আমরা কোনো সিএসএস লিখিনি, জাস্ট মার্কআপ গুলো লিখে দিই। ওকে, এরপরের সেকশনটা আমরা একটু খেয়াল করি কি আছে। এরপরের সেকশনটা হচ্ছে আমাদের প্যাকেজ বুকিং সেকশন। সরি, প্যাকেজ বুকিং নাকি কি লিখেছি, হ্যাঁ প্যাকেজ বুকিং সেকশন। আমরা এটা এইভাবে না দিয়ে আমরা এটাকে সেকশন আকারেই দেওয়া উচিত। স্টার্ট সেকশন, স্টার্ট হচ্ছে প্যাকেজ বুকিং সেকশন, এরপরে হবে আমাদের এন্ড, সেকশনটা এন্ড দিয়ে নিলাম। এখন আমাদের এখানে কোডিং শুরু হবে, আর কোডিং শুরু করার আগে এইটাকে একটু সাজায় নিই আমরা। সেকশন আইডি দিয়ে নিলাম। এখন এই সেকশনের ভিতরে আমাদের কাজ করতে হবে। সেকশনের ভিতরে আমাদের সবার প্রথমে আছে কি, যে প্যাকেজ বুকিং এর যে আমাদের টাইটেলটা, ঠিক আছে, প্যাকেজ বুকিং টাইটেল, টাইটেলের ভিতরে আমাদের যেটা আছে সবার প্রথমে হচ্ছে H1, H1 এর ভিতরে আমাদের বুকিং টাইটেল, তারপরে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে পি। আচ্ছা, পি এর ভিতরে থাকবে আমাদের যে প্যাকেজ বুকিং এর জন্য যে ডেসক্রিপশনটা আছে সেটা। সো আমরা সবার প্রথমে এই টেক্সটটা নিয়ে নেই। এখানে হচ্ছে আরডি কোড। আচ্ছা, আরডি কোড প্রথমটা মানে আমাদের যে টাইটেলটা আছে, টাইটেলটা হচ্ছে আরডি কোড এই ইয়ের এই ফন্ট। সো ওই ফন্ট আমাদের নিলে এরকম লেখার স্টাইল চলে আসবে, আমরা ওই ফন্টটি নিব, সমস্যা নেই। তো প্রথমে আমাদের প্যাকেজ বুকিং, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা নিতে হবে। তো আমরা ডেসক্রিপশনটা নিয়ে নিচ্ছি। এখানে একটা টেক্সট, এর ভিতরে এই টেক্সটটা থাকবে। ওকে, আমাদের ডেসক্রিপশনও হলো। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্লাইডারটা বানাইতে হবে। প্যাকেজ স্লাইডার, প্যাকেজ স্লাইডারটা কিরকম থাকবে, প্রথম যে ডিপটা থাকবে সেটা হচ্ছে লেফট ইন্ডিকেটর, লেফট ইন্ডিকেটরের ভিতরে img ইমেজ, লেফট ইন্ডিকেটর অল্টারনেটিভ টেক্সট, লেফট ইন্ডিকেটর।
ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের লেফট ইন্ডিকেটর। এরপরে আরেকটা ডিপ থাকবে, কপি করে নেই ডিপ, সেটা হবে হচ্ছে রাইট ইন্ডিকেটর। রাইট ইন্ডিকেটর, এইখানে যে পিএনজি ইমেজটা হবে সেটা হবে হচ্ছে রাইট ইন্ডিকেটর। রাইট ইন্ডিকেটর, রাইট ইন্ডিকেটর। ওকে, তো এরপরে যেগুলো হবে সেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ইমেজ, মানে এই প্রত্যেকটা স্লাইডারের যে এক একটা ইমেজ, এগুলো হবে হচ্ছে এক একটা আইটেম। তাহলে সিঙ্গেল আইটেম। ওকে, তো আমার ডিভ আছে টোটাল একটা, দুইটা, তিনটা, আমরা রাখলাম। আমাদের আর কিছু দেওয়ার দরকার নাই। এরপরে আমাদের আরো দুইটা সেকশন বাকি আছে, সেটা হচ্ছে সেটার মার্কআপ আমরা শেষ করব। এর পরের যে দুইটা না তিনটা সেকশন বাকি আছে, এরপরে টিউটোরিয়ালে আমরা এই মার্কআপটা শেষ করব। সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতে। আল্লাহ হাফেজ।